কালের চক্রে ঘুরে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে ত্যাগ কুরবানির স্মৃতি বিজড়িত মহান মাস পবিত্র জিলহজ মাস। যেহেতু পবিত্র জিলহজ মাস, তাই কুরবানির ইতিহাস ও শিক্ষা এবং গুরুত্ব নিয়ে আলোচনা করা দরকার। কুরবানির ইতিহাস ও শিক্ষা, কুরবানির ইতিহাস বড় দীর্ঘ। পৃথিবীর প্রথম মানব আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত মানব ইতিহাসে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দাগণ বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে ত্যাগ ও কুরবানির যে সকল নজির রেখে গিয়েছেন, তার নির্দিষ্ট গণ্ডীভূত সময়ের মধ্যেই সেই উপাখ্যানের ব্যাপারে সামান্য ধারণাও পেশ করা অসম্ভব নয়। তবুও সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে এই সম্পর্কে যত কিঞ্চিত সম্ভব আলোকপাত করব ইনশাআল্লাহ। যুগে যুগে আম্বিয়া ও আউলিয়াগণের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কুরবানির ইতিহাস দেখতে পাই। তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে গিয়ে যেমন বিভিন্ন কষ্ট ক্লেশকে সন্তুষ্ট চিত্রে মেনে নিয়েছেন, তেমনিভাবে আল্লাহ তাআলার বিধান প্রচার করতে গিয়ে একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে তারা জীবনের মায়াকে অত্যাচারী উপরি শক্তির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। জিহাদের ময়দানে অমরণ লড়াই চালিয়েছিলেন বীর বিক্রমে। এই সমস্ত যুগে যুগে আল্লাহওয়ালাদের মহামানবদের এই সকল ঘটনাগুলির বিবরণ পেশ করতে হলে অনেক সময়ের প্রয়োজন। তাই এত বিস্তারিত বিবরণের দিকে না গিয়ে এখন আপনাদের সম্মুখে উপরে উল্লেখিত ইতিহাস সমূহের মধ্যে একটি অনন্য ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কুরবানির ইতিহাস পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকেই চলে এসেছে। কুরবানি করার রেওয়াজ মানব ইতিহাসের পৃথিবীর সৃষ্টির সূচনা থেকেই চলে এসেছে। পবিত্র কুরআনে সুস্পষ্ট ভাষায় উল্লেখিত আছে যে হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে ছিল। এক ছেলে ছিল হাবিল, আরেক ছেলে ছিল কাবিল। আমরা সবই জানি হাবিল এবং কাবিল যখন যে কোনো একটি বিষয় নিয়ে বিবাদের মধ্যে লিপ্ত হয়ে পড়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন এবং সঙ্গে সঙ্গে ঘোষণা করেছিলেন যার কুরবানি কবুল হবে রায় তার পক্ষে যাবে বলে ঘোষণা দিয়েছিলেন। বিভিন্ন তাফসীর গ্রন্থে পাওয়া যায় তৎকালীন জামানার কুরবানি কবুল হওয়ার নির্দেশন ছিল যে আসমান থেকে এক খণ্ড আগুন এসে কুরবানির জন্তুগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে দিত। এটা ছিল তখনকার জামানায় কুরবানি কবুল হওয়ার নির্দেশন। পক্ষান্তরে হাবিল এবং কাবিলের মধ্যে যেহেতু হাবিল ছিল ইনসাফদের উপরে, তাই তার কুরবানি কবুল হয়ে গিয়েছিল। নির্দেশন স্বরূপ আসমান থেকে এক খণ্ড আগুন এসে তার কুরবানির পশুকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। এখান থেকে পৃথিবীর ইতিহাসের সূচনা, কুরবানির ইতিহাসের সূচনা। তবে আমাদের নিয়মতান্ত্রিকভাবে আরো একটু পড়ি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হাদিসের মধ্যে এসেছে عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأداهي يا رسول الله فقال النبي صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যে প্রতি বছর কুরবানি করি এর হাকিকত কি? তখন জবাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম বর্তমানে আমাদের সমাজে যে প্রচলিত কুরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির ইতিহাস বড় করুণ। তার সারাটা জীবন ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য ও নানানমুখী কুরবানি দ্বারা ছিল তার সারাটা জীবন ছিল পরিপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবতের দ্বারা কঠিন থেকে কঠিনতর
নির্দেশ প্রদানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল নিজের আদরের দুলাল সেই পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করা। যেই পুত্রকে তিনি একেবারে জীবনের শেষ প্রান্তে বার্ধক্যে উপনীত হয়ে আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতির করে পেয়েছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করো, আমাকে একটা পুত্র সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই কাকুতি মিনতি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তানের সুসংবাদ দিলেন। একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ওই সন্তানকে কুরবানি করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন, যার বর্ণনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন চলাফেরা করার বয়সে উপনীত হলেন, চলাফেরা করতে লাগলেন, তখন ওই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় বৎস আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি, তোমার মতামত কি? তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার স্নেহপরায়ণ আব্বাজান আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, নিশ্চয়ই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তের মধ্যে পাবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুঝে ফেললেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। তাই উনি আর দ্বিমত না করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও আমার আব্বাজান আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করেন। বিভিন্ন তাফসীর গ্রন্থে পাওয়া যায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুধু পরামর্শ দিয়ে ক্লান্ত হননি, বরং এই পরীক্ষা উত্তীর্ণের জন্য সহযোগিতা করেছেন। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ওগো আমার আব্বাজান আপনি যখন আমাকে জবাই করার জন্য প্রস্তুতি হবেন আপনি আমার চোখ দুটো ভালো করে বেঁধে নেন, যাতে করে আপনি আপনার চোখ দুটো ভালো করে বেঁধে নেন, যাতে আমার দিকে তাকিয়ে আপনার মহাব্বত অন্তরের মধ্যে প্রভাব না ফেলে, যার কারণে আল্লাহর আদেশ পালন করতে আপনি ত্রুটি করতে না পারেন। এই জন্য আপনার চোখ দুটো ভালো করে বেঁধে নেন, আর আমার হাত পা দুটুকু ভালো করে বেঁধে নেন, যাতে এই আঘাত এই আল্লাহর আদেশ পালন করতে যাতে আমার কোনো ব্যর্থ না হয়। এইরকম ছিল মানে ছেলে আর সন্তানের মধ্যে বোঝাপড়া। আল্লাহ রাব্বুল আলামিনের কেমন পরীক্ষা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কাজ করার জন্য শুয়ে দিলেন, জবাই করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কাজ করে শুয়ে দিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন কাজ করে শুয়ে দিলেন, এইদিকে পৃথিবীর আকাশ বাতাস সমস্ত ফেরেশতারা পেরেশান হয়রান। আল্লাহর কি পরীক্ষা, আল্লাহর কেমন পরীক্ষা! বাবা হয়ে সন্তানকে জবাই করবে, এটা কেমন পরীক্ষা! আল্লাহ তাআলার দরবারে নালিশ করার মতন, অভিযোগ করার মতন, আবেদন করার মতন কোনো ব্যক্তি ছিল না। পৃথিবীর মানুষ এমন, পৃথিবীর ফেরেশতারা, পৃথিবীর সমস্ত পশু পাখি পর্যন্ত চিন্তিত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রস্তুত হয়ে গেলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, জবাই করার জন্য ছুরি চালাইবেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া নাদাইনাহু আইয়া
রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার স্বপ্ন সত্যই বাস্তবায়নে পরিণত করে ফেলেছ। তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন জবাই করার জন্য প্রস্তুত হলেন, এইদিকে হযরত জিবরাইল আমিন ওয়াজবটি নিজের জবান দিয়ে ওই আকাশের মধ্যে হাদিসে তাফসীরের মধ্যে আসছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কাজ করে শিখিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামের জবান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনি উচ্চারিত হয়েছিল। আর হযরত ইসমাঈল আলাইহিস সালাম চুরির তলে থেকে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। যে আমরা প্রতি যখন আমরা 8ই জিলহজ যখন শুরু হয়, তখন আমরা এই তাকবীর